আমি জানি তুমি আমাকে আর সহ্য করতে পারছো না, কিন্তু আর কেউ নেই যার সাথে খটকাগুলো ডিসকাস করতে পারি। চন্দ্রিমা কেন বলেছিল ও যদি না থাকে তাহলে সুরেশ তোমাদের ওর কথা যেন বলতে না দেয়? কেন থাকবে না মনে হয়েছিল ওর? সেটা আমি কি করে জানবো? আমি জানতেও চাই না। ওরা তো কাউকে সন্দেহ হয়েছিল। হাউ ডাজ ইট ম্যাটার টু মি? হ্যাঁ, আমি মরছি আমার জ্বালায়। তো বিশাখা, ফোনটা কেটো না। ভালো করে ভাবো, এই একটা প্রশ্নের উত্তর হয়তো তোমার আর রাত্রিকার বিপদ কার জন্য সেটা চিনিয়ে দেবে। চন্দ্রিমা কেন বলেছিল যে ও আর থাকবে না? কেন? আপনারা এখনো তীর্থকে অ্যারেস্ট না করে বসে আছেন? আপনারা বুঝতে পারছেন না যে ওই চন্দ্রিমার খুনি? হ্যাঁ, একদম বুঝতে পারিনি। আপনি কিসে বুঝলেন? কারণ সেদিন তীর্থ ইচ্ছে করে কাজের নাম করে জামশেদপুর গেছিল। চাইলে তো রাতে ফিরেও আসতে পারতো, কিন্তু কি বললো যে না, আমি ফিরবো না। কেন বলুন তো? কারণ সে রাতে সুরেশ। সুরেশ? হ্যাঁ, সুরেশ ওই চন্দ্রিমাদিকে ডেকেছিল তীর্থ তার কথা। যে বিল্ডিং থেকে চন্দ্রিমাদি পড়ে মারা যায় সেখানেই ডেকেছিল ওকে। এই এক মিনিট দাঁড়ান, আমার সব গুলিয়ে যাচ্ছে। আমার দুটো প্রশ্ন আছে। এক, আপনি এত কথা জানলেন কোত্থেকে? আর দুই, সুরেশ চন্দ্রিমাকে ওইখানেই ডাকলো কেন? এক, সুরেশ নিজেই আমায় সবটা বলেছে। তাহলে আপনি সেই 2000 টাকার টিপ? আজ রাতে চন্দ্রিমাকে ফোন করে ডাকতে হবে চতুষ্কোলের ছাদে। দুই, ওই বিল্ডিংটার নাম চতুষ্কোল, সেটা নিশ্চয়ই আপনি জানেন। ওখানে অ্যাকচুয়ালি আমার মামার ফ্ল্যাট। মামা বিদেশে থাকে আর চাবি আমার কাছে থাকে। ওখানে মাঝে মধ্যে আমি আর তীর্থ দেখা করতাম। তীর্থ ভেবেছিল ওই বিল্ডিং থেকে পড়ে যদি চন্দ্রিমাদি মারা যায় তাহলে আমাকে ইজিলি ফাঁসানো যাবে। পুলিশ হয়তো এটাই ভাববে ও আমায় ডিচ করায় আমি রাগের মাথায় ওর বউকে খুন করে ফেলেছি। কিন্তু ম্যাডাম, পুলিশ তো সেরকম কিছু ভাবেনি। আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন কেন? হ্যাঁ, কারণ আমি চাই চন্দ্রিমাদির খুনি ধরা পড়ুক। She became my friend. ফ্রেন্ড? কবে ম্যাডাম? চন্দ্রিমা কেন বলেছিল যে যদি আমি না থাকি? এনি আইডিয়া? এই কথাটা যদিও বলেও থাকে, স্পেশালি সেই রবিবার, যে রবিবার থেকে আমাদের খেলাটা শুরু হয়েছিল, তাহলে তো ধরে নিতে হয় যে তার আগের থেকেই ও থ্রেট ফিল করেছিল, বা সুইসাইড করবে বলে নিজের ডেথটা প্রেডিক্ট করেছিল। কিন্তু সুইসাইড তো করেনি। হয়তো অন্য কোনো থ্রেট ছিল ওর। সেটার কথা হয়তো সুরেশকে বলেছিল। এখন এসব কি করে জানা যায় বলতো? শি ইজ নো মোর, আর এদিকে সুরেশও। সেটাই তো। কি হয়েছে অনির্বাণ, বলো।